হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরশিদাস আর্টিস্ট্রিতে সবাইকে স্বাগতম। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এমন একটি শাড়ি যেটা পহেলা বৈশাখ এবং অন্য যে কোনো অকেশনে অনায়াসে পরতে পারবেন। চেরি ফুলের এই সুন্দর শাড়িটির টিউটোরিয়াল এবং পেইন্টিং করার পর শাড়িতে কিভাবে আয়রন করবেন এবং শাড়ির কাজটা সফট হবে কিভাবে, সেটারই বিস্তারিত আজকে আলোচনা করব। কিভাবে রং তৈরি করে নিলে কাজটা সফট হবে। তো চলেন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। নিত্য নতুন বিভিন্ন ধরনের আর্ট ভিডিও এবং পেইন্টিং ক্রাফট ভিডিও পাবেন আমার চ্যানেলে। যারা আর্ট এবং পেইন্টিংয়ের প্রতি বেশি আগ্রহী তারা চাইলে আমার চ্যানেলটিতে থাকতে পারেন। এখানে আমি একটা হাফ সিল্ক শাড়ি নিয়ে নিয়েছি এবং এখানে দেখেন রং প্রস্তুতির জন্য আমি 3 চামচ বাইন্ডার যেটা ঘন হয়ে থাকে এবং 2 চামচ এনকে ব্যবহার করেছি। যেহেতু আমি এখানে অন্য কোনো রং ইউজ করব না, তাই আমি সফট যেন হয় তাই এনকে বাইন্ডার দিয়ে আমি আজকে কাজটি করে দেখাবো। এখানে আমি র কালার রেড কালার ইউজ করতেছি যাতে গাঢ় একটা রেড কালার আসে। দেখুন আমি সাদা একটি কাগজে প্রথমে সোয়াচ করে দেখে নিলাম যে কতটা রেড কালার এসেছে। এইভাবে পেইন্টিং করলে অবশ্যই কাজটি সফট হবে। এখানে এনকে বাইন্ডার দিয়ে যে রেড কালারটি তৈরি করেছি তার সাথে হোয়াইট কালারের একটা শেডিং করে নিয়েছি। ফুলগুলো সব একে একে এঁকে নিয়েছি পুরো শাড়িতে, আঁচল, কুচি এবং বডির অংশে। এবং রেড কালার যে বানিয়েছি সেটাই আবার কুচির সাইড দিয়ে এবং পুরো আঁচল জুড়ে সাইডের অংশ দিয়ে আমি একটা বর্ডার ক্রিয়েট করে নিয়েছি, যেটা শাড়িতে অসম্ভব সুন্দর একটা লুক এনে দিয়েছে। এখানে আমি ইয়েলো কালার এবং ব্ল্যাক কালার ইউজ করেছি। ব্ল্যাক কালার দিয়ে ব্ল্যাক যে অ্যাক্রাইলিক ফেভিক্রাইল রেডি রংটা পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করেছি এখানে। এবং ইয়েলো কালারটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম এনকে বাইন্ডার হোয়াইট পেস্ট এবং র কালার ইয়েলো দিয়ে বানিয়ে নিয়েছিলাম, সেটাই আমি ব্যবহার করেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন শাড়িটি কতটা সফট হয়েছে। এটা যদি অনেক বেশি রাফ হতো তাহলে এই কাজটা কুঁচকে যেত, কিন্তু কাজের জায়গাতে একটুও কুঁচকে যায়নি। আমি এটাকে আয়রন করে নিব। আয়রন করার জন্য আয়রনের যেই সিল্ক ম্যাটেরিয়ালের যেই টেম্পারেচার আছে সেটা সেট করে নিয়ে আমি উল্টো পাশ করে আমি এখানে আয়রন করে নিয়েছি। সবসময় উল্টো পাশে আয়রন করে নিতে হয় এবং খুব ভালোভাবে আয়রন করে নিতে হবে এবং এই রংটা আর উঠবে না। এই তো শাড়িটির ফাইনাল লুক। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।